আজকে আমি এসেছি একটা ভিডিও নিয়ে। তো আপনারা আমার পাশে থাকুন আর আমার ভিডিওটা দেখুন। আজকে আমি একসাথে দুটো কাজ করব। দেখুন আমার আলমারিটা কত আগোছালো হয়ে আছে। তো এই আগোছালো আলমারি থেকে আমি কাপড় চোপড়গুলো এক এক করে সমস্ত বের করে নেব। আর বের করে নিয়ে এই ভাদ্র আশ্বিন মাসের চড়া রোদ্রে শুকোতে দেব। শুকোতে দিলে পোকা ধরবে না, কাপড়গুলো ঝরঝরে হবে, সুন্দর হবে, আর সাথে সাথে গন্ধও থাকবে না। কীরকম ভাবে আমার আলমারি আগোছালো হয়েছিল, তো একেবারে জাম হয়ে গেল। এগুলো আমি কিভাবে পরিষ্কার করব ভেবে পাচ্ছি না। দেখুন বন্ধুরা, এই ভাদ্র মাসে চড়া রোদ্রে এই বছরে একবার করে কাপড় শুকোতে দিতে হয়, তাহলে কাপড়গুলো ভালো থাকে, ঝরঝরে থাকে, সুন্দর থাকে, পোকা ধরে না। ঘন্টা পরে ফিরে এলাম বন্ধুরা। আমার কাপড়গুলো আমার রোদ খাওয়া হয়ে গেল। এবারে এই কাপড়গুলো আমাকে তুলে আর ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আলমারিটা সুন্দরভাবে পরিষ্কার করে আর গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। আমি কাপড়গুলো উল্টে নিচ্ছি, আর এক পিঠ রোদ খাবে, তারপরে তুলে রাখতে হবে। শুকিয়ে গেছে, তাই আমি এক এক করে তুলে নিচ্ছি। এখন আমি ঠান্ডা হতে দেবো, এখন রাখবো না। এগুলো ঠান্ডা হবে, তারপর আলমারি ঝেড়ে মুছে আর গুছিয়ে রাখবো।
ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি আলমারিটা মুছে আর গুছিয়ে রেখে নেব। আমি ভালো করে আলমারিটা মুছে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে রাখবো গুছিয়ে গুছিয়ে। এগুলো এক এক করে পেপার বিছিয়ে এক এক করে আলমারির ভেতরে গুছিয়ে আর রেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এভাবে শাড়িগুলো রেখে নিচ্ছি। এভাবে আমি আমার আলমারিটা গুছিয়ে নিচ্ছি। সায়া ভাঁজ করা আমি রেখে দিচ্ছি। এভাবে ভাঁজ করলে ভালো থাকবে, সুন্দর থাকবে। ব্লাউজ এইভাবে যদি ভাঁজ করা হয় তাহলে ভালো থাকবে, দেখতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আলমারিটা আমার গোছা হয়ে গেল। কেমন হয়েছে? যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, লাইক করে দেবেন। আজকের মতো এখানেই রাখছি।